বিলাসীপুৰত বিজেপি কংগ্ৰেছ এআইইউডিএফৰ অৰ্ধশতাধিক কৰ্মী দল ত্যাগ কৰি তৃণমূল কংগ্ৰেছত যোগদান। ধুবুৰী জিলা তৃণমূল কংগ্ৰেছ কমিটিৰ কাৰ্যালয়ৰ দ্বাৰ মুকলি উপলক্ষে অনুষ্ঠিত হোৱা অনুষ্ঠানত আনুষ্ঠানিকভাৱে 50গৰাকীকৈ ব্যক্তিয়ে যোগদান কৰে। অসম ৰাজ্যিক তৃণমূল কংগ্ৰেছৰ অন্তৰ্গত ধুবুৰী জিলা তৃণমূল কংগ্ৰেছৰ কাৰ্যালয়ত শাসকীয় দল বিজেপিৰ কংগ্ৰেছ এআইইউডিএফৰ আৰু অন্যান্য দলৰ পৰা প্ৰায় অৰ্ধশতাধিক ব্যক্তিয়ে ধুবুৰী জিলা তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি মমিনুৰ ইছলামৰ নেতৃত্বত আৰু ৰাজ্যিক সাধাৰণ সম্পাদক তৈৰিত চেটাৰ্জীৰ উপস্থিতিত আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰে। আমি পুনৰবাৰ জনাবলৈ চেষ্টা কৰিম, বিলাসীপাৰাত বিজেপি কংগ্ৰেছ এআইইউডিএফৰ অৰ্ধশতাধিক কৰ্মী দল ত্যাগ কৰি তৃণমূল কংগ্ৰেছত যোগদান। ধুবুৰী জিলা তৃণমূল কংগ্ৰেছ কমিটিৰ কাৰ্যালয়ৰ দ্বাৰ মুকলি উপলক্ষে অনুষ্ঠিত হোৱা অনুষ্ঠানত আনুষ্ঠানিকভাৱে 50গৰাকীকৈ ব্যক্তিয়ে যোগদান কৰে। অসম ৰাজ্যিক তৃণমূল কংগ্ৰেছৰ অন্তৰ্গত ধুবুৰী জিলা তৃণমূল কংগ্ৰেছৰ কাৰ্যালয়ত শাসকীয় দল বিজেপিৰ কংগ্ৰেছ এআইইউডিএফ আৰু অন্যান্য দলৰ পৰা প্ৰায় অৰ্ধশতাধিক ব্যক্তিয়ে ধুবুৰী জিলা তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি মমিনুৰ ইছলামৰ নেতৃত্বত আৰু ৰাজ্যিক সাধাৰণ সম্পাদক তৌৰিত চেটাৰ্জীৰ উপস্থিতিত আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰে। সভাৰ শেষত দলীয় নেত্ৰীয়ে সংবাদ মাধ্যমৰ সন্মুখত কি কয় শুনো আহক। আছিৰুদ্দিন সিঙৰ সহযোগত ফৰিজুদ্দিন আহমেদৰ ৰিপৰ্ট, BLP লাইভ 24। এখানে আছেন মুরব্বীগণ, ভাই বোন, তাদের যে দায়িত্ব নিতে হবে। জিলাৰ যি আমাৰ জিলা কাৰ্যালয়, এই কাৰ্যালয়টো আমি আজি মুকলি কৰিলোঁ, অপেনিং কৰা হয়। আৰু লগতে আগন্তুক আমাৰ 2026 চনৰ যি বিধানসভা নিৰ্বাচন আছে, সেই নিৰ্বাচনক কেন্দ্ৰ কৰি আজি এক বৃহৎ যোগদান কাৰ্যসূচী হয়। আৰু আমাৰ দলৰ সাংগঠনিক দিশত বিভিন্ন ধৰণৰ গুৰুত্বপূৰ্ণ আলোচনা হয়। আৰু আগন্তুক 2026 যি বিধানসভা নিৰ্বাচন আছে, এই নিৰ্বাচনক লৈ আমাৰ ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষ সন্মানীয় তৰিত চেটাৰ্জী ডাঙৰীয়া আমাৰ মাজত উপস্থিত হৈছে। তেখেতে মূল্যৱান বক্তব্য ৰাখে। আৰু আজি যিসকল ব্যক্তি আমাৰ দলত যোগদান কৰিলে, সেই যোগদানে আগন্তুক আমাৰ যি বিধানসভা নিৰ্বাচন আছে, এই বিধানসভা নিৰ্বাচনত আমাক বাৰুকৈয়ে আমাক ফলশ্ৰুতি কৰিব, বহুত লাভান্বিত কৰিব। আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের অগ্নিকন্যা মমতা দেবী আটককে একটা চ্যালেঞ্জিং ডিস্ট্রিক্ট আৰু ভূমি হল ধুবুৰী জিলা। কিয় আপোনালোকে এইটো জানি যে ধুবুৰী জিলা হল ভৌগোলিকভাৱে একদম পশ্চিমবঙ্গের ওচৰা-ওচৰি এটা জিলা হয়। কোচবিহার আমার একদম নিয়ারেস্ট ধুবুৰীৰ লগত থকা এটা জিলা। আৰু আমি আজি এই যে বিলাসীপাৰাৰ বেলতলী আমাৰ তৃণমূল কংগ্ৰেছৰ যিটো কাৰ্যালয়, এই কাৰ্যালয়ে আহি যেটো মই গম পালোঁ, আমাৰ খুব ডাইনামিক সভাপতি ধুবুৰী জিলাৰ মমিনুৰ ভাই, এজন অধিবক্তা অলছো। সিহঁতৰ আজি যি আমি জইনিঙৰ যে ফ্ল' ইয়াত দেখিলোঁ যে প্ৰায় 50গৰাকী ভাল ভাল যে আমাৰ কৰ্মী লিডাৰ আজি আম আদমি কক, কংগ্ৰেছ কক, ইউডিএফৰ পৰাও বহুতে জইন কৰিছে। কাৰণ আগামী দিনে মমতা দিদিৰ যি লড়াই আৰু মমতা দিদিৰ যে ষ্ট্ৰাগল আর এই সাম্প্রদায়িক বিজেপির লগত যে যুঁজ মমতা দিদি আজি 15 বছর ধরে দিছে, সেটুকে আদর্শে সকলে অনুপ্রাণিত হয়ে আজি স্বতঃস্ফূর্তভাবে আমার তৃণমূলের এই বেলতলী অফিসত আহে সকলে তৃণমূল পরিবারের একাধিক সদস্যশীল গ্রহণ করে। আর সবচাইতে যেটা চ্যালেঞ্জিং হল যে এই ধুবুৰীৰ পৰা সদিয়া লগে ফার্স্ট আমি তৃণমূল কংগ্রেস, ধুবুৰী হল তৃণমূল কংগ্রেসের একটা ঘাঁটি। এই ধুবুৰীৰ পৰা আমার জয়যাত্রা আমি আগন্তুক দিনে শুরু করিম। সেটোর কারণে আমি ধুবুৰীৰ কি প্রয়াস হব, আগন্তুক দিনে আমি ইয়ার রুট প্ল্যান কি হব, আমি কেনেকুৱা ধুবুৰীৰ এই 5টা বিধানসভা আমার প্রার্থী প্রক্ষেপ করিম। আমার ব্লক বিলাসীপাৰা ব্লক অলরেডি খুব মজবুত, গৌরীপুর ব্লক হয়েছে, ধুবুৰীতেও আমার ব্লক রেডি আছে। আর এবার আমার যেটো প্রয়াস হব যে ব্লকের পিছত আমি বুথ লেভেলের লগে আমার সংগঠনটো আমি আগবঢ়াই লৈ যাম, যাতে কি হব আগন্তুক দিনে আমি ভাবো এই ধুবুৰী জেলায় তৃণমূল কংগ্রেস এই 2026 বিধানসভার যে যুঁজ হব তাতে একটা শক্তিশালী ভূমিকা গ্রহণ করব বলে মমতা দিদির একজন সৈনিক হিসাবে আমি এটু প্রতিজ্ঞাবদ্ধ আর সংকল্পবদ্ধ করি। ভাল লাগি আছে কিয়
এই কোশ্চেন মেলাক মই সদায় পশ্চিমবঙ্গে উত্তর দিছোঁ, অসমতো দিছোঁ, হুমায়ুন কবির কোন হয় পার্টি খোলা? আজি যদি পার্টি খুলি যদি সাকসেস হব পাৰিছে ভারতবর্ষে, এইটো হ'ল আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরি আরও কোনো মানুষ নতুন পার্টি খুলি সাকসেস হওয়া নাই। কেনেকুৱা মই কওঁ, সোমেন মিত্র বলি এজন মানুষ পশ্চিমবঙ্গের কংগ্রেসের খুব দাপুটে নেতা ছিল। একসময় সোমেনদা, স্বর্গীয় সোমেনদা এতিয়া আমার মাজত নাই। সোমেনদা একটা পার্টি খুলিছিল প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস, পার্টি ফ্লপ মারিছিলে। তাৰপিছত সোমেনদা আকু মমতা দিদির আদর্শে তৃণমূলত আহি দিদির আশীর্বাদ লয়ে এমপি বনিছিলেন কলিকাতার কোনোবা একটা সমষ্টি পড়া ওয়েস্ট বেঙ্গলে। আমার স্বর্গীয় ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, আমার সকলের সম্মানীয় আদরণীয় প্রণামেশু প্রণব মুখার্জি ডাঙরিয়াও এখন পার্টি খুলিছিলেন, কিন্তু স্বয়ং স্বর্গীয় প্রণব মুখার্জি ডাঙরিয়ার পার্টিও সাকসেস হওয়া নাই। এটুর কারণে একটা পার্টি খুলি এই ইলেকশনের 2 মাস আগত ডাঙর ডাঙর ডায়লগ মারি পার্টি করিম, মমতা দিকে এক্স করি দিম, হেরাই দিম, এইবিলাক বাজার গরম করি কথা বলতে লাভ নাই। পার্টি যদি কোনোবা এস্টাবলিশ কৰিব পাৰিছে আপোনাৰ লগে ভাল জানে। বিজেপি কংগ্রেসের পিছত যদি কোনো সর্বভারতীয় লেভেলে পার্টি আজি রমরমে চলি আছে, এটু হল তৃণমূল কংগ্রেস। আর যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অগ্নিকন্যা। 2026 সালের পিছত আপনার জুসটু দেখিব ভারতবর্ষে এই সাম্প্রদায়িক বিজেপির, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির লগত শোকে শোক রাখার একমাত্র নেত্রী ভারত জুড়ে হব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরি, আপনার পরিচয়টুকু? আমার পরিচয়, আমি অসম তৃণমূল প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আর তৃণমূল অসমের কোর কমিটির একজন মেম্বার আর ধুবড়ী জেলার তত্ত্বাবধান। নামটো কি আছিল? তরিত চ্যাটার্জি। ক'ৰ পৰা শুনিছে মই নাজানো। একচুৱেলি তৃতীয় মৰ্চা বা এনেকুৱা কোনো ডিছকাশ্যন এতিয়া হোৱা নাই, আৰু UDF-ৰ লগত কোনো তৃতীয় মৰ্চাৰ কথা এইটোতো মই শুনা নাই। আর আপুনি যেটো কৈছে যে কংগ্রেসের লগত গুরিঞ্জতি বা অখিল গগৈ সেইটোও যে এটা সেকেন্ড বিজেপির লগত ধৰণৰ কাৰণে এটা গাঠবন্ধন হ'ব, কিন্তু এইটো মই সদায় শুনি থাকোঁ। ইয়াৰ আগতে লোকসভা নিৰ্বাচনেও শুনিছিলোঁ এনেকুৱা গাঠবন্ধন হ'ব। ডিব্ৰুগড়ে বহুতবাৰ মিটিং হ'ল, আর গুৱাহাটী লিলি হোটেলে কংগ্রেস সকলোক মাতে, খালি চাহ আৰু কফি খোৱা হয়। তাৰপিছত ভোটের আগতে দেখা যায় যে একলা চলো নীতি। কংগ্রেস এনেকুৱা হাৰি কংগ্রেস হাৰাধন হৈ গ'ল। কংগ্রেস জিন্দগীতে আৰু জিকিব নোৱাৰে, কিয় কংগ্রেসের বড় ভাই হিসাবে, ডাঙৰ ভাই হিসাবে যে সৰু ভাইটিক লৈ যে চলাৰ এইটো প্ৰয়াস, এইটো কংগ্রেসে কেতিয়াও মানি নলয়। আর কংগ্রেসে যেতিয়ালৈকে জমিদারি কথা এৰি নিদিব তেতিয়ালৈকে কংগ্রেস হাৰি থাকিব। আর ভারতবর্ষে বিজেপির লগত এই যুঁজ দেওয়ার ক্ষমতা কংগ্রেসের নাই। আর য'ত কংগ্রেসের লগত বিজেপির সরাসরি ফাইট হয়েছে, কংগ্রেস বিপর্যস্ত হয়েছে। আর অনলি পার্টি তৃণমূল ওয়েস্ট বেঙ্গলে দেখাই দিছে যিমানবাৰ বিজেপির লগত লড়াই হয় প্রতি 5 বছর মূরতে বেশি সিটত মমতা ব্যানার্জি আৰু জয়লাভ কৰি আছে। একদম ভুল কথা। হুমায়ুন কবির বাবরি মসজিদ তো মন্দির বা মসজিদ বানানো একটু কোনো বেয়া কাম নহয়। হিন্দু ধর্মে মন্দির বানাবো পারে, মুসলিম ধর্মে মসজিদ আর মন্দিরের এগেনস্টে আমিও নহয়, আমার কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী নহয়। আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এটাই কথা, হিন্দু মুসলিম একটা সুতোই বাঁধা আছে, ঠিক আছে। কিন্তু হুমায়ুন কবিরের এইটোই সব থেকে আশ্চর্যজনক কথা, এই ভোটের 3 মাস আগতে কিয় মনে আহিলে যে পশ্চিমবঙ্গে একটা বাবরি মসজিদ বনাব লাগে। এই কথাটো তার আগত কিয় মনত অহা নাই। আৰু হুমায়ুন কবির যদি আপুনি কয় আমাৰো কলিগ হয়, আমি হুমায়ুনক আজি চিনি নাপাওঁ। মই 2011 সালের পৰা মই আজি একদম আপোনাৰ লগের জড়িয়তে আপামত ধুবড়ী জেলার মাইনরিটি ভাই বোন সকলক অৱগত কৰাৰ কাৰণে কথাটো কৈ আছোঁ। আমার লগত হুমায়ুনের খুব ভাল। 11 সালের পৰা মই পার্টিটো কৰোঁ, কিন্তু হুমায়ুনের নিজের জায়গার কোনো স্থিতি নাই। এই হুমায়ুন কবির প্রথম কংগ্রেসত ফার্স্ট কংগ্রেস করেছিলেন। অধীর চৌধুরী নামক একজন দলন্দ্রপতক নেতা মুর্শিদাবাদে, তার হাত ধরে কংগ্রেস করেছিলেন। কংগ্রেসেতে যেতিয়া তার মনোমালিন্য হল, কংগ্রেসের পিছত সি তৃণমূল জয়েন কৰিলে। তৃণমূল জয়েন কৰি তৃণমূলৰ বিধায়ক হৈছিলে। তাৰপিছত যেতিয়া 2021 সালে হুমায়ুন কবিরে বিজেপির অলপ প্রভাব পশ্চিমবঙ্গে দেখিছিলে, তেতিয়া আগু হরবদল করেছিলেন। তৃণমূলের পৰা বিজেপি গৈছিলে 2021 নহয়, সরি আমি ভুল করলুম। ইয়ার আগত যেটো লোকসভা নির্বাচন মানে 2018 এটু হল আপনার 25 তো লোকসভা হল, তার আগত লোকসভা যেতিয়া হয়েছিল 2019 সালে, 2019 সালে লোকসভা নির্বাচনে হুমায়ুন কবির মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পৰা ভারতীয় জনতা পার্টির পদমফুল চিহ্ন লোকসভার প্রার্থিত্ব আগবঢ়াইছিল।
আগবঢ়াইছিলে, কিন্তু যেতিয়া দেখিলে যে বিজেপি মানে বিপর্যস্ত হল, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বিজেপির দাপট হারায় বিজেপির দিল্লি পঠাই দিলে, আকু 2021 আগে হুমায়ুন কবির আকু ঘর বাপাসি হল, তৃণমূলে আহিলে 2021 সালে মমতা ব্যানার্জির আশীর্বাদ হয়ে তৃণমূলের প্রার্থিত্ব লাভ করি ভরতপুর বলি একটা সমষ্টির পড়া কি জয়লাভ করে এমএলএ হল। আকু হুমায়ুন কবিরের আকু তৃণমূলটো বেয়া লাগি আছে, আকু আমার লাগি আছে বিজেপি তাক লোভ চোভ দিছে যে ইলেকশনের আগতে মুসলিম ভোটটোকে পোলারাইজ কৰিব লাগে, মুসলিম ভোটটো ভাগ কৰিব লাগে। এটু আসলতে এটুর পেছনে আমি আপনার কোনো একটা নেক্সাস চলাই আছে। আর বাবরি মসজিদ যদি বানানোর প্ল্যান থাকে তাহলে আমি মনে করি অলপ আগতে আমার অধিবক্তা ধুবড়ী জেলার প্রেসিডেন্ট মমিনুল ভাই বলে যে তাতে তো মন্দির মসজিদ দুটাই পারমিশন দেওয়া আছে, তাহলে এই বাবরি মসজিদে যিমান কোটি কোটি টাকা হুমায়ুন খরচ করিব ধরিছে, হুমায়ুনক তো সারা ভারতবর্ষের মুসলিম ভাই বোন আশীর্বাদ দিব যদি হুমায়ুন এই টাকাটো লই গিয়ে রাম মন্দিরের পাশে যে মসজিদ বানানোর যে ঠাই দিছে তাতে যদি মসজিদ বানানোকে তাতেই শুরু করে দিবে, তাহলে তো হুমায়ুনক বেশিকে আশীর্বাদ দিব। মসজিদ মন্দিরের আমি এগেনস্ট নাই, মন্দির মসজিদ দুটাই হব লাগে। আর বাবরি মসজিদ যদি হি বানাবো পারে তার নির্দিষ্ট যেটা স্থান দেওয়া আছে তারপরাই আগতে তার আরম্ভণি করিব লাগে। আর এই ভোটের আগতে তার মাথাতে এইবেলা কিয় আহিছে মই নাজানো। আর এইবিলাক ধরে আপনার লগত জড়িয়তে কৈ আছো মুসলিম ভাই বোন, মুসলিম সম্প্রদায়ের যারা আমার মাননীয় ভাই বোন আছে যে আপনার লগে বিভ্রান্তি নহব। মমতা ব্যানার্জি হুমায়ুন কবির বাবরি মসজিদ করিব বলে আমার নেত্রী তাক বহিষ্কার করেছে, এটু কথা নহয়। 1 বছর ধরে হুমায়ুন কবির আমার পার্টির যেটু সিস্টেম ডিসিপ্লিন মান্যতা করা নাই বলি বহুতবার হুমায়ুনক ইন্টারনালভাবে চিঠি দেওয়া হয়েছিল, হুমায়ুন এবেলাক মানা নাই। তার পিছত আমার যেটু একটা ডিসিপ্লিন কমিটি আছে, ডিসিপ্লিন কমিটি যেতিয়া মানা নাই বলে হুমায়ুনক শোকজ করে বহিষ্কার করা হয়েছে। আসলতে এইটো 1 বছর ধরে ই চলাই আছে, তার ইন্টারনাল ফান্ডাটো কি আছে এইটো আসলতে ইয়ার লগত কোন কোন জড়িত আছে এমনি আমি নাজানো, কিন্তু এইটো নিউজত বাজি আছে যে বাবরি মসজিদ করার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের অগ্নিকন্যা তাক বহিষ্কার করেছে। এসু আসলতে একদম মিথ্যা প্রচার, একটা ভুয়া প্রচার।